আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Brothers and sisters, before we conclude, let me say a few words in Bangla. আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকায় যে ওয়াইল্ড ফায়ার আজ কতদিন পর্যন্ত কি পরিমাণ কত শক্তিশালী আক্রমণ করে আমেরিকার মতো এত শক্তিশালী দেশকে পরাভূত করে দিয়েছে। এত উন্নত দেশ, এত কিছু, এত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, এত কিছু আছে, এত ক্ষমতা মানুষের আছে, কিন্তু আল্লাহ তাআলার সামান্য আগুন আর বাতাসের কারণে মানুষ অসহায় হয়ে গেল। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এরকম মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়িঘর করে তারা কত সুখের জীবন যাপন করছিল, আজকে সব নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই যে ডিজাস্টারগুলো পৃথিবীতে পাঠান, এগুলোর মধ্যে আমার নিজের জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন ভয় করি, আমরা যেন নিজেরা ক্ষমতার শক্তির অধিকারী হয়ে গেলে ধরাকে সরা মনে না করি বা সরাকে এরকম মনে না করি। এবং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে যত প্রাকৃতিক দুর্যোগ ঘটে, যত রকমের এই সমস্ত বন্যা, ভূমিকম্প থেকে শুরু করে এভাবে আগুন লেগে দেশকে দেশ পুড়ে ছাই হয়ে যাওয়া, সবুজ বনানী যেখানে আগুন লাগে, আগুন থামার কথা, সেখানে আগুন এত জোরে সোরে বেড়ে যাচ্ছে। তো এগুলো সব কিছুর মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো পাঠাই মানুষকে সতর্ক করতে, যে তারা যেন আল্লাহর দিকে আসে। দুটি অপরাধ বনি আদম করে, এই দুটো অপরাধ না হলে পৃথিবীতে এই সমস্ত মহা ক্ষতিগ্রস্তের এবং মহা প্লাবন থেকে শুরু করে কোনো বড় অঘটন ঘটে না। দুটো কারণে ঘটে। একটা হলো প্রাকৃতিক বিপর্যয় মানুষ সৃষ্টি করে, বন বনানীকে সাফ করে, গাছপালা সব শেষ করে দিয়ে, নদী নালাকে বন্ধ করে দিয়ে, উল্টাপাল্টা করে মানুষ উন্নতির নামে অনেক কিছু করে ফেলে। সাধারণ সুন্দর সৃষ্টির যে পরিবেশ, আবহাওয়া, এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এগুলো রিয়াকশন ঘটে, সেটাও আল্লাহর হুকুম। 2 নম্বর হচ্ছে ফাসাদের মধ্যে যে মানুষের মধ্যে যখন ন্যায় নীতি সততা থাকে না, দুর্নীতি এবং জুলুম অন্যায় ত্রাস করে মানুষ পৃথিবীকে কলুষিত করে, তখন আল্লাহ তাআলা এগুলোকে সতর্ক করেন। মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ আযাব পাঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আকাশে দেখলে, মেঘ দেখলে তিনি অস্থির হয়ে যেতেন, তিনি নামাজ দাঁড়িয়ে দিতেন, তিনি দোয়া ইস্তেগফার তাওবা শুরু করে দিতেন, তিনি ঘরে যেতেন, বাইরে যেতেন, অস্থির হয়ে যেতেন। যখন বৃষ্টি সুন্দর করে একটু এক পশলা বৃষ্টি হয়ে যেত, আর কোনো আযাব নাই, থেমে গেছে, তখন কি ওনার চেহারায় হাসি খুশি ফুটে উঠত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে মেঘ দেখলেই দেখি আপনার টেনশন শুরু হয়ে যায়, আর সবাই অথচ মদিনায় খুশি হয়, কারণ সবসময় তো বৃষ্টি হয় না, আপনাকে মেঘ দেখলেই দেখলে টেনশন শুরু হয়ে গেছে, ব্যাপার কি? তিনি বললেন যে আয়েশা, আমি কেমনে জানবো যে এটা আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসছে, নাকি কওমে আদের জন্য যখন আযাব দেওয়ার জন্য কওমে আদকে আল্লাহ ঠিক করেছেন, তখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন আল্লাহ তাদের উপরে এরকম মেঘের জমায়েত করেছেন। তারা খুব খুশি, আনন্দিত, আমাদের অনেক মেঘ, বহুদিন পরে বৃষ্টি হবে, মেঘ হবে, পানি হবে, তারা খুবই অপেক্ষায় আনন্দে আছে। কিন্তু ওই মেঘ তাদের কাছে বৃষ্টি পানি নিয়ে আসে না, আগুনে পোড়ানো লোহার এই গোলা বারুদের বৃষ্টি আল্লাহ তাদেরকে নাজিল করেছিলেন। তিনি সেই ভয়, আমি তো জানি না এই যে এই মেঘ আমার জন্য রহমত নিয়ে আসবে না শাস্তি নিয়ে আসবে, তা তো আমি জানি না। এই জন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনি এই আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা, আমাদের নিজেদের জীবনে আমরা এই সমস্ত ফাসাদ, অন্যায়, জুলুম, অত্যাচার, এগুলোর দিকে যেন আমরা না যাই, আমরা আল্লাহর সঙ্গে কৃত যেন গুনাহ যেন না করি, বান্দার সঙ্গে যেন আমরা কোনো ধরনের অন্যায় আচরণ না করি, এই সমস্ত কিছু নিজেদের গুনাহ বাড়িয়ে যাওয়া এবং সমাজের মধ্যে অনাচার অবিচার পৃথিবীতে ছড়িয়ে যাওয়া, এই সমস্ত দুটো কারণেই আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ দান করেন, যেটা মানুষের ক্ষমতার বাইরে হয়ে যায়, সাধ্যের বাইরে হয়ে যায়। যত বড়ই সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আজকে ফেল করে ফেলেছে। এখানে সবার জন্যই অনেক বড় শিক্ষা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার এই আযাবগুলো দেখলেই সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তাবিঈন আল্লাহর দিকে সরে আসতেন। কুফাতে যখন একটুখানি ভূমিকম্পের ভাব হলো, তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তিনি বললেন, হে লোকেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে তওবা করতে বলতেছেন, তওবা করো, গুনাহ করে ফেলেছ।
মদিনায় যখন কয়েকবার ভূমিকম্পের ভাব হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তোমরা গুনাহ শুরু করে দিয়েছো, গুনাহ থেকে থামো, তা নাহলে আল্লাহ আযাবে বরবাদ করে দেবেন। এভাবেই আমরা শিক্ষা নেব প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।